মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন, শহরে আনাচে কানাচে কিছু ঘটলেই উনি ছুটে যেতেন। এখানে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, 24 ঘন্টা কেটে গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম মন্তব্য করলেন এবং এলেনও না। দেখুন, দুর্ভাগ্যের বিষয় যে বিরোধী দলের নেত্রী হিসাবে যখন তিনি ছিলেন, তিনি সব জায়গায় দৌড়ে যেতেন এবং আজকেও এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে যে রাজনৈতিক দলের সদস্য ছিলেন সেখানেও তিনিও দৌড়ে যেতেন সেই জায়গায়। আজকে দুজনে কিন্তু কেউ এলেন না। 8 জন মানুষ মারা গেল আগুনে জ্বলে, যারা গরিব মানুষ, কাজ করতে এসেছিলেন। 23 জন মানুষ, তারাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে যে জলাশয়কে বুঝিয়ে বেআইনিভাবে কলকাতা ওয়েটল্যান্ড আজকে যে ইকোলজিক্যাল ব্যালেন্স থাকার কথা তাকে নষ্ট করে এইভাবে কারা পারমিশন দিলেন জলাজমি বন্ধ করে সেখানে গোডাউন করা বা মাল্টি স্টোরেজ করা, এবং কারা লাইসেন্স দিলেন এইখানে ব্যবসা করার, ফায়ার বা কী করে লাইসেন্স দিল, এবং অগ্নি নির্বাপক যন্ত্রপাতি ছিল কিনা, ফায়ার অডিট হতো কিনা, এ ব্যাপারে সরকারও কিছু বলছে না, ফায়ার ডিপার্টমেন্ট কিছু বলছে না, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও কেউ আসেন, এখানে পুলিশ কমিশনারও আসেন। এখানে হচ্ছে সার্বিকভাবে এখানে আপনি যদি পুরো বিস্তীর্ণ অঞ্চল দেখেন, এটা একটা পুরো হচ্ছে জলাশয়ের জায়গা, যেটা ওয়েটল্যান্ড পুরোটা। এর পাশে আরবানা, উচ্চবিত্তদের সেখানে বসবাস, প্রভাবশালীদের বসবাস, তারই পাশে প্রদীপের পাশে অন্ধকারওয়ালা ঘটনা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখুন যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে ইকোলজিক্যাল ব্যালেন্সকে নষ্ট করে জলাশয়কে ভরাট করে এই কাজটা হচ্ছে, এটা একেবারে পরিবেশের পক্ষে সবথেকে ক্ষতিকর। অতএব পরিবেশের আইনকেও বৃদ্ধাঙ্গুল দেখানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা মনে করি সম্পূর্ণভাবে এনকোয়ারি হওয়া প্রয়োজন, যারা দোষী তাদের গ্রেপ্তার করা প্রয়োজন, এবং ফায়ারের যিনি মিনিস্টার, দমকল মন্ত্রী, ডিজাস্টার ম্যানেজ গ্রুপের মন্ত্রী, তাদের পদত্যাগ করা উচিত, তাদের আর ক্ষমতায় থাকা অনুচিত। প্রশাসন আলগা হয়ে গেছে, এরা সরকার চালাতে পারছে না, এরকম একটা ভূমিকা দেখা যাচ্ছে। এবং আজকে বিরোধী দল বিজেপি তারা বলেছে ম্যানমেড এটা অগ্নিকাণ্ড। আমার প্রশ্ন, তাহলে পেট্রোল ডিজেল কে দিয়েছিলেন আর দেশলাই কাঠি জ্বালালেনটা কারা? এটা কি তৃণমূল বিজেপি দুজনে মিলে, যে এদের দুজনকে নিয়েই বাইনারি কোনো পলিটিক্স আলোচনা হোক? এটা আমরা জানতে চাইছি। এই জায়গায় আমাদের বলা, এবং আমরা মনে করি যে এটা একটা আবার কলঙ্কজনক একটা ঘটনা ঘটলো। সরকার এর থেকে এক একটা অগ্নিকাণ্ডের পর সরকার শিক্ষা নিচ্ছে না। কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ দা, সুমন দা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, দমকল মন্ত্রী এসে বলছেন যে দমকল মন্ত্রীর উপস্থিত থাকাটা কি বেশি ইম্পর্টেন্ট সব জায়গায়, নাকি দমকল তো ঠিক সময় চলে এসেছে? কে বলছে? সুজিত বসু বলছে। দমকল মন্ত্রীর তো দমই নেই, দমবিহীন দপ্তর চলছে, ইঞ্জিনে জল পাওয়া যায় না। কি দমকল মন্ত্রী আমি তো বুঝতে পারছি না। বরঞ্চ ওনার বোঝা উচিত যে এই যে টিনগুলো যারা সরিয়ে নিয়ে যাচ্ছে, অবৈধ নির্মাণের সময় টিনগুলো তখন সরানো উচিত ছিল। কারা লাইসেন্স দিয়েছে? আরবানার নিচ থেকে শুরু করে এখানে পুরো কলকাতা ওয়েটল্যান্ড, এর সম্পূর্ণ তদন্ত করতে হবে। সিটিং জাজ দিয়ে তদন্ত করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, আমাদের পরিষ্কার ডিমান্ড কংগ্রেসের, কলকাতা ওয়েটল্যান্ডকে শেষ করে দেওয়া হচ্ছে, ইকোলজিক্যাল বায়ো রিজার্ভ শেষ করে দেওয়া হচ্ছে। কলকাতার ওপরে এটা আক্রমণ, কলকাতার ওপরে অন্যায়, এইটাকে বুঝতে হবে। এবং দ্রুত গতিতে যারা মারা গেছেন তাদের দেখা হোক, 25 লক্ষ টাকা করে দেয়া হোক, সভাপতি বলেছেন। এবং আমরা মনে করি এর বিশদ তদন্ত না হলে শেষ অবধি পৌঁছানো যাবে না। এই অবৈধ নির্মাণে কলকাতাকে মুড়ে ফেলা হচ্ছে। এবং দাদা, এত বড় একটা গোডাউন, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা তো একটা স্ট্রং হওয়ার কথা, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যবসা চলছে। টোটালটাই বেআইনি। এখানে বেআইনি নির্মাণ থেকে শুরু করে তোলাবাজি, কাটমানি, ক্রাইম, কনস্পিরেসি সব জড়িত। তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী তৃণমূলের, যে বিষয়টা আপনি দেখুন, কলকাতাটা শেষ হয়ে যাচ্ছে। আজকে আপনার এখানে আসা উচিত, তার কারণ কলকাতা যদি না থাকে কারা থাকবেন এবারে ভেবে নিন। এখানে দাদা, অরূপ বিশ্বাস বলছে যে বিরোধীরা সস্তা রাজনীতি করছে, এরকম একটা জায়গায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল পুরো গোডাউন। উনি বলছেন বিরোধীরা সস্তার রাজনীতি করছেন। অরূপ বিশ্বাসকে বলুন, আপনারা কোন জায়গায় দামের রাজনীতি করেন? কোন জায়গায় মানুষের জীবনকে দাম দেন? কোথাও দেন না। আজকে 8টা মানুষ প্রাণ হারালেন,
আপনাদের তো যে দায়িত্ব বাংলার মানুষ দিচ্ছে আপনারা ছড়িয়ে ছিটিয়ে এক করে ফেলছেন। মেসিকে আনলেন আপনারা, পাবলিক এসে আপনাকে দেখে চলে গেল। আপনাদের ওয়েটল্যান্ড পুকুর বোঝানো থেকে শুরু করে সব কিছু অভিযোগ আপনাদের বিরুদ্ধে, গরু কয়লা বালি ভাইপো এগুলো বাদই দিলাম, ওগুলো মানুষ কণ্ঠস্থ করে ফেলেছে। অরূপ বিশ্বাসকে বলুন এই ধরনের কথাবার্তা না বলে আগামী প্রজন্ম যাতে একটা সুস্থ বাংলাকে পেতে পারে 2026-এর পরে, তার স্বার্থে বাংলার মানুষের যদি আপনারা ভালো ভেবে থাকেন, তার স্বার্থে মানে 2026-এর আগে আপনারা বিদায় নিন। তা নইলে এই মৃত্যু মিছিল বাংলাতে আপনাদের নেতাদের কৃতকর্মের জন্য কোনোদিন থামবে না। এবং এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এলেন না, সাধারণ মানুষের সঙ্গে পরিবারের সঙ্গে কথা পর্যন্ত বললেন না। দেখুন, আমি কিছু ব্যবসায়ীর নাম জানি, সেই নামগুলো আমি বলতে চাই না। তাদের পরিবারের কেউ বা তারা যদি আহত হতেন, মৃত্যুবরণ করার দরকার নেই, আমি কারোর মৃত্যু কামনা করি না, তারা যদি আহত হতেন উনি চলে আসতেন। সাধারণ 8টা মানুষ মারা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে কিছু যায় আসে না। উনি এরকমই দুর্বৃত্তায়নের সরকার, দুর্বৃত্তায়নের রাজনীতি, দুর্বৃত্তায়নের মুখ্য প্রশাসক, সবকটা ব্র্যাকেটে দুর্বৃত্তায়ন। সেই জন্য মানুষ মরুক। এর আগেও তো কত মরেছে, কত মানুষ মা বোনেরা ধর্ষিতা হয়েছে, আক্রান্ত হয়েছে, শাহজাহানদের মতন লোকেরা দেখাতে দেখাতে জেলে ঢুকেছে, আমরা সব দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ, সব নাকি বিরোধীদের ষড়যন্ত্র। তা এটাও হয়তো বিরোধীরা কোট আনকোট ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছে। এবং দাদা, আমরা যখন দেখি যে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, সাধারণ মানুষ সরব হয়, এখানে সাধারণ মানুষরা চুপ, মানে একটা রাজনৈতিক প্রেশার রয়েছে চারিদিকে। হ্যাঁ, খুব স্বাভাবিক, মুখ খুলবে না, প্রেস মিডিয়ার সামনে মুখ খুললো না, বিরোধী দলের নেতৃত্ব এলে তাদের সামনে মুখ খুললো না, কারণ আমরা চলে যাব, তারপর দুদিন পরে তো ওদের এখানে থাকতে হবে। কারণ এই জনপ্রতিনিধি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তো দুর্বৃত্তায়নের কালচারে অভ্যস্ত। প্যারালাল ইকোনমি দুর্বৃত্তায়নের দ্বারা তৈরি। তার মানে ক্যাপ্টেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার যা ফল বাংলা আজ তাই পাচ্ছে। কোনো পরিবর্তন হয়নি, বরং আরও খারাপ হয়েছে। 200টা ক্রাইম হলে এখন 2 লক্ষ ক্রাইম হচ্ছে। এটাই বাংলাকে উপহার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন।